আমরা বর্তমান পৃথিবীর মুসলমান এমন একটা সময় অতিবাহিত করতেছি যে সময়ে মুসলমানদের কাছে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ কোরআন মানুষের হাতে থাকার পর, মানুষের কাছে থাকার পর ওই কোরআন অনুযায়ী মানুষের জীবন গঠিত হচ্ছে না, আমাদের আমল কোরআন আর হাদিস ভিত্তিতে হইতেছে না। অনেক উলামায়ে কেরাম সমাজে বাড়ছে, অনেক মাদ্রাসা হইছে, কিন্তু এই কোরআন অনুযায়ী আমাদের বাস্তব জীবনে আমল হচ্ছে না। আল্লাহ তাআলা বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছর ব্যাপী কোরআনুল কারীমকে নাযিল করছে। সহিহ বুখারী শরীফের 3 নম্বর হাদিসে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হলো, হুব্বিবা ইলাইহিল খালা, তখন আল্লাহ রাসূলের কাছে বাইতুল খালা অর্থাৎ নির্জনতা পছন্দ হইল। গারে হেরাতে আল্লাহ রাসূল ধ্যানে মগ্ন থাকতেন, ওইখানে খাবার নিয়ে যাইতেন, আবার আসতেন, ওইখানে সময় কাটাইতে লাগলেন। হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আয়েশা আজকের খুতবাতে তিলাওয়াতকৃত সূরা আলাকের প্রথম 5টা আয়াত সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আল্লাহ তাআলা নাযিল করছেন। জিবরাইল আয়েশা আল্লাহ রাসূলের কাছে বলতেছেন, ইয়া মুহাম্মদ ইকরা। আল্লাহ রাসূলকে জিবরাইল বলতেছেন, ও মুহাম্মদ আপনি পড়ুন। বুখারী শরীফের হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলছেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি নাই। ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় আসছে আল্লাহ রাসূল বলছেন, মাযা আকরাউ, আমি কি পড়ব। ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগানি মিন্নিল জাহদা। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমাকে তার বুকের সাথে চাপ দিয়ে ধরছে, জোরে চাপ দিছে, আবার ছেড়ে দিছে। সুম্মা আরসালনি, অতঃপর জিবরাইল আমাকে ছেড়ে দিয়ে আবার বলছে, ইয়া মুহাম্মদ ইকরা। দ্বিতীয়বারও আল্লাহ রাসূল কি জবাব দিছে, মা আনা বিকারিন, অথবা মাযা আকরাউ, আমি পড়ুয়া নই, আমি পড়তে পারি না। দ্বিতীয়বার আল্লাহ রাসূলকে ফাখাযানি ফাগাত্তানি, আল্লাহ রাসূলকে জিবরাইল বুকের সাথে চাপ দিলেন, ছেড়ে দিলেন। রাসূল আবারও বললেন, আমি পড়তে পারি না। আবার আল্লাহ রাসূলকে জিবরাইল বুকের সাথে চাপ দিয়ে ধরলেন, জোরে চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, আল্লাহ রাসূলকে জিবরাইল যে চাপ দিয়ে ধরছেন, ধরলেন কেন, ছাড়লেন কেন, দিলেনটা কি, নিলেনটা কি? কই এইটা বুঝার জন্য বুজুর্গদের একটা পরিভাষা আছে, যেটাকে বলা হয় তাওয়াজ্জুহ। ওই তাওয়াজ্জুহটা আবার 4 প্রকার। এই 4 প্রকার তাওয়াজ্জুহের 4 নম্বর প্রকার হইল তাওয়াজ্জুহে ইত্তেহাদি। ওইটা যদি কোন যোগ্য পীর তার যোগ্য ছাত্রকে যোগ্য মুরিদে দেয়, তাহলে প্লাস্টিক সার্জারি ছাড়াই অটোমেটিকলি তার চেহারার মতো আল্লাহ বানায়া দেয়। আজিবা বাকি বিল্লাহ ওয়াকিয়া মাশহুর বাইনান নাস। জিবরাইল আল্লাহ রাসূলকে ধরলেন, আবার ছেড়ে দিলেন, চাপ দিলেন, দিলেনটা কি? কয় আল্লাহ রাসূলকে জিবরাইল তাওয়াজ্জুহ দিলেন। তিনটা বার রাসূলকে চাপ দিলেন, ছেড়ে দিলেন। প্রথমবার রাসূল সাথে সাথে বলছেন, আমি পড়তে পারি নাই। দ্বিতীয়বার জিবরাইল আল্লাহ রাসূলকে বুকের সাথে চাপ দিয়ে ধরলেন, ছেড়ে দিলেন। রাসূল বলছেন, মাযা আকরাউ, অথবা মা আনা বিকারিন, আমি পড়ুয়া নই, আমি পড়তে পারি না। তৃতীয়বার আল্লাহ রাসূলকে জিবরাইল আবার বুকের সাথে শক্ত করে চাপ দিলেন, ছেড়ে দিলেন। দিয়া জিবরাইল বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তৃতীয়বার যখন জিবরাইল আল্লাহ রাসূলকে চাপ দিলেন, দিয়ে ছেড়ে দিয়ে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূল সাথে সাথে পড়া শুরু করলেন, সাথে সাথে পড়া শুরু করলেন। ওই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, প্রথমবার জিবরাইল আল্লাহর রাসূলকে বললেন, রাসূল আপনি পড়ুন। নবীজির সাথে সাথে বলছেন, আমি পড়তে পারি না, আমি পড়ুয়া নই। দ্বিতীয়বার রাসূলকে আবার চাপ দিবেন, ছেড়ে দিয়া জিবরাইল বলছেন, ইকরা, রাসূল পড়ুন। রাসূল বলছেন, আমি পড়তে পারি নাই, আমি পড়ুয়া নই। তৃতীয়বার যখন আল্লাহর রাসূলকে চাপ দিলেন, ছেড়ে দিলেন, জিবরাইল বললেন, ও মুহাম্মদ আপনি পড়ুন।
রাসূল সাথে সাথে পড়া শুরু করলেন। প্রথম দুইবার রাসূল বলছে পড়তে পারি নাই, আমি পড়ুয়া নই। তৃতীয়বার কেন আল্লাহর রাসূল পড়া শুরু করলেন? মুহাসসিনে কেরাম লেখেন, প্রথম দুইবার আল্লাহর রাসূলকে জিবরাইল বলছেন, ও মুহাম্মদ আপনি পড়ুন। কি পড়বো, কার নামে পড়বো, ওই কথাটা জিবরাইল বলে নাই, এই জন্য রাসূল পড়ে নাই, বলছে আমি পড়ুয়া নই। দ্বিতীয়বারও রাসূলকে বলছে, রাসূল বলছে আমি পড়তে পারি নাই, আমি পড়ুয়া নই। তৃতীয়বার যখন বলছেন ইকরা, আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তখন রাসূল পড়া শুরু করছেন। কারণ হইল কেন আল্লাহর রাসূল দ্বিতীয়বার শুরু করলেন? কারণ আল্লাহর রাসূল দেখলেন মক্কার মানুষ তো এদের পড়ার কোনো অভাব ছিল না। মক্কার মানুষ বড় বড় আরবি সাহিত্যিক ছিল, বড় বড় কবি ছিল, বড় বড় আরবি সাহিত্যিক সাংবাদিক ছিল, অনেক বড় মাপের বড় বড় লেখা পড়াওয়ালা মানুষ মক্কার জমিনের কোনো অভাব ছিল না। কিন্তু অবস্থাটা এমন ছিল, আরবি সাহিত্যিক তার এক কবিতার মধ্যে লিখছেন, মা আর সন্তানের সাথে গল্প করে বলতো, মা বলতো বাবা যৌন মিলনে তুমি তোমার বাবার চাইতেও শক্তিশালী। বোন তার ভাইয়ের সাথে বলতো যৌন মিলনে তুমি আমার বাবার চাইতেও শক্তিশালী। তার মানে সেই সমাজের মানুষগুলো, বাবা তার মেয়ের সাথে জিনা করত, মা তার সন্তানের সাথে জিনা করত, ভাই তার বোনের সাথে জিনা করত। বলেন একটা জাতি কত নিকৃষ্ট হইলে নিজের আপন বোন আর নিজের আপন মায়ের সাথে মানুষ জিনা করতে পারে। তাই আল্লাহ রাসূল চিন্তা করলেন, যেই পড়ার দ্বারা মক্কার মানুষ বড় বড় আরবি সাহিত্যিক হলো, যেই পড়ার দ্বারা মক্কার মানুষগুলো বড় বড় সাহিত্যিক হলো, সাংবাদিক হলো, এই পড়ার দ্বারা কখনো কোনোদিন কোনো জাতি উন্নত হইতে পারে না, কোনো জাতির চরিত্রের পরিবর্তন হইতে পারে না। কারণ ওদের পড়ার কোনো অভাব ছিল না, ওদের শিক্ষার কোনো অভাব ছিল না, কিন্তু তাদের শিক্ষার সাথে ইলমি ওহীর শিক্ষার কোনো সংমিশ্রণ ছিল না। আল্লাহর কোরআনের শিক্ষার কোনো সংমিশ্রণ না থাকার কারণে বড় বড় আরবি সাহিত্যিক হওয়ার পরেও নিজেরা নিজেদের গর্ভজাত মায়ের সাথেও তারা জিনা করত। ওই আরবি মানুষ, ওই আরবের মানুষগুলো হারবাল ফুজ্জার নামের একটা যুদ্ধের কথা আপনারা শুনছেন, কিতাবের মধ্যে লিখছেন, ছোট্ট একটা মুরগির বাচ্চারে নিয়ে ঝগড়া করে দীর্ঘ 40 বছর পর্যন্ত তারা রক্তক্ষয়ী সংঘর্ষ করছিল। বাবা মরার সময় ছেলের বলছে ওই গোত্রের সাথে তুই যুদ্ধ করবে, তোর ইন্তেকালের আগে আমার নাতিদেরকে বলে যাবে তারাও যেন ওদের সাথে যুদ্ধ করে। চিন্তা করেন, সামান্য একটা মুরগির বাচ্চারা নিয়ে দীর্ঘ 40 বছর পর্যন্ত যেই জাতিরা যুদ্ধ করতে পারে, ওদের শিক্ষার অভাব ছিল না, কিন্তু তাদের শিক্ষার সাথে সুশিক্ষার অভাব ছিল। শুধুমাত্র সেখানেই শেষ নয়, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলে ঐতিহাসিকবিদ বলেছে, নিজের কলিজার টুকরা মেয়েকে জীবিত অবস্থায় দাফন করে ফেলতো। ওই আরবের মানুষগুলো নিজেদের কন্যা সন্তান হওয়া নিজেদের জন্য লজ্জাজনক মনে করত। নারীর কোনো অধিকার ছিল না, যেখানে সেখানে যেভাবে ইচ্ছায় তারা দর্শন করত। না ছিল কোনো নারীর অধিকার, না ছিল সন্তানের কাছে মায়ের অধিকার, না ছিল স্বামীর কাছে তার স্ত্রীর অধিকার। পৃথিবীতে নারীর অধিকার বলতে কিচ্ছু ছিল না। ইসলামের যুগ আসার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে বলেন, শুনো শুনো, নারীকে তোমরা হত্যা করবে তো দূরের কথা, নারীর সাথে খারাপ ব্যবহার করবে তো দূরের কথা, আল্লাহর রাসূল সৌচ্চ কণ্ঠে বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। শুনো, নারী শুধু সম্মানের জিনিস নয়, তুমি পুরুষ তোমার পায়ের নিচে জুতা, আর নারী যে মায়ের জাতি তার পায়ের নিচে আল্লাহর জান্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে নারীর মর্যাদা ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোন ধর্ম দিতে পারে নাই। যদিও তারা বলে ইসলাম নারীদেরকে ঘর থেকে বের করতে দেয় না, ইসলাম নারীদের মর্যাদা দেয় না, এরা সবগুলো বাটপাড়া সিটারের দল নারীদেরকে পর্দার থেকে বের করে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষের জন্য লুটে পুটে তাদেরকে খাওয়ার জন্য তারা এই পাইতারা করে। জোরে বলেন ঠিক না বেটে? ইসলাম ছাড়া পৃথিবীতে নারীদেরকে কেউ এত অধিকার দেয় না। আল্লাহ রাসূল বলছেন, শুনো, স্বামীর কাছে তার স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর কাছে স্বামীর অধিকার আছে। আল্লাহ রাসূল স্পষ্টভাবে
ভাষায় বলছে, শোনো শোনো, কোন পৃথিবীর কোন স্বামী যদি তার অধীনস্থ নারীর যদি হক আদায় না করে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ দায়িত্বশীল করে বানাইছে। পুরুষের উপর তার নারীর অধিকার আছে, নারীর উপর পুরুষের অধিকার আছে, স্বামীর উপর স্ত্রীর হক আদায় করার অধিকার আছে। তুমি স্বামী হওয়ার পর যদি স্ত্রীর অধিকার আদায় না করো, তোমার উপর প্রথম অধিকার ছিল তোমার স্ত্রীর মহারণার টাকা আদায় করার জন্য। এই সমাজের বহু মানুষ নারীর পক্ষে খুব স্লোগান দেয়, বড় বড় সুশীল বিদ্যা মঞ্চে বৈশা উলামায়ে কেরামদের বিরুদ্ধে বলে হুজুররা নারীদেরকে ঘর থেকে বের করতে দেয় না। খবর নিয়ে দেখেন একটা চোরের দলও তার স্ত্রীর মহারণার টাকা আদায় করে নাই। বলেন ঠিক না বেটি? দেখায়া 10 লক্ষ আর 20 লক্ষ টাকা মহারানা ধরছে, একটা টাকাও এখনো পর্যন্ত আদায় করে নাই। মানবতার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনো, কোন পুরুষ যদি তার স্ত্রীর মহারানার টাকা আদায় না করে, কোন পুরুষ যদি তার স্ত্রীর মহারানার টাকা আদায় না করে, স্ত্রী যদি মন থেকে পুরুষের মহারানার টাকা মাফ না করে, ওই স্বামীকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জিনাকারের কাতারে দাঁড় করায়া দিবে। তাইলে এই স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা কে করছেন ভাই? ইসলাম। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে সমাজের জাহিলিয়াতের মানুষগুলো তাদের মেয়ে হওয়ার পরে মেয়েদেরকে, কন্যাদেরকে জীবিত অবস্থায় তারা পুঁতে ফেলতো। আল্লাহ বলছেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা এই মেয়েদেরকে হত্যা করলা, কি অপরাধ তাদের ছিল? রাসূল বলছেন, শুনো, আমি শুধু মেয়ে সন্তানের জন্য অধিকার সাব্যস্ত করি নাই। হাদিসে আল্লাহর রাসূল বলছেন, মান কানা লাহু সালাসু বারাতিন, আল্লাহর রাসূল বলছেন পৃথিবীর কোন পুরুষের জন্য, পুরুষের যদি 3টা কন্যা সন্তান হয় আর ওই কন্যা সন্তানকে যদি তারা লালন পালন করে, দ্বীন শিক্ষা দেওয়ার পরে, পর্দায় রাখার পরে যোগ্য স্বামীর কাছে বিবাহ দেয়, রাসূল বলছেন কাহাতাইনি ফিল জান্নাহ, 2টা আঙ্গুলকে এইভাবে দেখায় আল্লাহর রাসূল বলছেন, শুনো, একটা আঙ্গুল যেমন আরেকটা আঙ্গুলের সাথে কাছাকাছি, ওই 3 কন্যা সন্তানের লালন পালনকারী পিতামাতা আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর রাসূল, কারো যদি 2টা কন্যা সন্তান হয়? রাসূল বলছেন, হ্যাঁ। রাবী বলেন, আমি যদি আল্লাহর রাসূলকে এই কথা জিজ্ঞাসা করতাম, আল্লাহর রাসূল, কারো যদি 3 কন্যা সন্তানের বাবা না হয়, 2 কন্যা সন্তানের বাবা না হয়, 1 কন্যা সন্তানের বাবা যদি হয়, তার জন্য কি আজর আছে, সব আছে কিনা? রাবী বলেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রাসূল এই কথাই বলতো, কাউকে যদি আল্লাহ একটা মেয়ে সন্তান দেয়, ওই মেয়ে সন্তানের যদি লালন পালন করে, মেয়ে সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, পর্দার মধ্যে রেখে যোগ্য স্বামীর কাছে বিবাহ দেয়, 1 কন্যা সন্তানের লালন পালনকারী পিতামাতা আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কাহাতাইনি ফিল জান্নাহ, জান্নাতের বিষয়ে একসাথে অবস্থান করব। বলেন সুবহানাল্লাহ। বলেন তো পৃথিবীর কোন ধর্মের মধ্যে, পৃথিবীর কোন মানব রচিত আইনের মধ্যে নারীর অধিকার এরকম দিছে? দেয় নাই। ইসলাম ছাড়া পৃথিবীতে নারীর অধিকার এরকম দেয় নাই। সুতরাং জাহিলিয়াতের ওই কঠিন যুগে যে সময় মানুষগুলো নিজেদের কলিজার টুকরা মেয়েদেরকে জীবিত অবস্থায় পুঁতে রাখতো, ওদের শিক্ষার অভাব ছিল, সুশিক্ষার অভাব ছিল। ওরা তো বড় বড় আরবি সাহিত্যিক ছিল, কুরআন নিজেরা বানাইছে। আল্লাহ তাআলা বলছেন, উদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তাফসীর বাইজাবির মধ্যে আছে, ফাতাহাদ্দা বিআখসান সূরাতাম মিন সুওয়ারিহি। আল্লাহ তাআলা ফাতাহাদ্দা তো বড়দের সাথে চ্যালেঞ্জ শুনে দিয়ে বলছেন, ও আরবের বড় বড় সাহিত্যিকরা, তোমরা বলছো ওমা হুয়া বিকাউলি শাইর, রাসূল শায়ের ছিল, রাসূল বানায় বানায় কথা বলতো, আল্লাহর রাসূল নিজে বানায় বানায় কথা বলতো, মিথ্যা বলতো, কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন। রাসূল তো পৃথিবীর কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো মাদ্রাসায় লেখাপড়া করে নাই। তোমরা তো বড় বড় সাহিত্যিক। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। শুধু তোমরা না, তোমাদের যত বড় বড় আরবি সাহিত্যিক আছে, বড় বড় যারা কবি, সাহিত্যিক, সাংবাদিক আছে, তাদেরকে একত্র করো, আল্লাহর কোরআনের একটা ছোট্ট সূরার মতো একটা সূরাকে তোমরা বানায় দেখাও। আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। পারবে না, ওয়া লান তাফআলু, কখনো পারবে না। সুতরাং
যেহেতু পারবে না, ওয়াত্তাকুন নারাল্লাযী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় করো যে আগুনের যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। তারা পারে নাই। তো আল্লাহর রাসূল দেখলেন ওই আরবের মানুষগুলো শিক্ষার কোনো অভাব ছিল না, ওরা বড় বড় সাহিত্যিক ছিল, কবি ছিল, কিন্তু যেই শিক্ষা মানুষকে পশুত্ব বানায়, যেই শিক্ষা নিজের মেয়ের কলিজার টুকরা মেয়েকে জীবিত অবস্থায় দাফন করতে শেখায়, যেই শিক্ষার দ্বারা জাতি তার নিজের মায়ের সাথে জিনা করে, যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে নিজের আপন বোন নিজের আপন ভাইয়ের সাথে জিনা করে, এই শিক্ষার শিক্ষিতের দ্বারা একটা জাতি শিক্ষিত হইতে পারে, কখনো আদর্শ মানুষ হইতে পারে না। যেমন উদাহরণস্বরূপ দেখেন, বাংলাদেশের কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটছিল, মোটামুটি অনেক সময় হয়েছে। বাংলাদেশের একজন বড় শিক্ষিত ঐশী রহমান, নাম শুনছেন না? ও সাধারণ শিক্ষিত নারী না, ঢাকা শহরের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। তার বাবাও সাধারণ শিক্ষিত ছিল না, পুলিশ দম্পতি ছিল, মাও শিক্ষিত ছিল। ওই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন ওলা মেয়েটা একজন শিক্ষিত হওয়ার পরে নিজের মারে এবং নিজের বাবারে, নিজের কলিজার টুকরা মা এবং বাবারে নিজের হাতে জবাই করছে। কেন? শিক্ষার অভাব ছিল। শিক্ষার অভাব ছিল না, ইলমে ওহীর শিক্ষার সংমিশ্রণ ছিল না, কোরআনের শিক্ষার সংমিশ্রণ না থাকার কারণে শিক্ষিত হওয়ার পরে মানুষ রূপে জন্মগ্রহণ করলেও সত্যিকারের মানুষ হইতে পারে না। এই জন্য ভাই, পৃথিবীর কোন সন্তান, পৃথিবীর কোন নারী, পৃথিবীর কোন পুরুষ আপনার কোন সন্তানকে যদি দুনিয়ার জাগতিক শিক্ষার সাথে ইলমে ওহীর শিক্ষার সংমিশ্রণ না করে, কোরআনের শিক্ষার সংমিশ্রণ না করে, হাদিসের শিক্ষার সংমিশ্রণ না করে, ওইটা যদিও মানব রূপে দুনিয়াতে শিক্ষিত হয়, আদর্শ মানব হইতে পারবে না, আদর্শ মানুষ হইতে পারবে না। এই জন্য তুমি যদি চাও ভাই তোমার ছেলে বড় হয়ে তোমার খেদমত করো, তোমার মেয়ে বড় হওয়ার পরে একজন আদর্শ মা হোক, তাইলে মাদ্রাসায় শিক্ষা অবশ্যই লাগবে। কলেজে পড়ান, স্কুলে পড়ান, আপত্তি নাই। আমিও তো ঢাকা শহরের বিশ্ববিদ্যালয়ে পড়ছি, ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করছি, কওমি মাদ্রাসায় পড়ছি। আল্লাহর মেহেরবানিতে এখন বুখারী শরীফ পড়াই। এই জন্য কি আমার দাড়ি কাটা, এই জন্য কি আমার পোশাক চেঞ্জ করে? না না, আপনার ছেলেটাকে কলেজে পড়ান, মেয়েটাকে কলেজে পড়ান, আপত্তি নাই। তবে বাংলাদেশের বহু স্কুল কলেজের অনেক মেয়ে আছে, ছেলে আছে, হাত পায়ে মোজা পরে, গায়ে জুব্বা, লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, এমন বহু যুবক কলেজে লেখাপড়া করতেছে কিনা? ওই ছেলেটাকে যদি আগে মাদ্রাসায় পড়াইতেন, ওই এলাকার মানুষগুলো যদি আপনারা ওই নুরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় ছেলেটাকে পড়ানোর, হাফেজ বানানোর পর কলেজে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ওই ছেলে হাফেজ হওয়ার পরে যদি ডাক্তার পর, আল্লাহর কসম করে বলতে পারে ওই ছেলে কোনোদিন মানুষের কাছ থেকে সিল্লে লবণ লাগায় টাকা পয়সা উদ্ধার করবে না। ওই মাদ্রাসায় লেখাপড়ার পর, ঢাকা শহরের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পর যদি ইঞ্জিনিয়ার হয়, আল্লাহর কসম ওই রাস্তার মধ্যে রডের বদলে বাঁশ দিবে না। ঠিক না বেটি? এমন বাংলাদেশের ইঞ্জিনিয়ারও আমরা পাইছি গত পিরিয়ডে, যারা রাস্তার মধ্যে রডের বদলে বাঁশ ব্যবহার করছে। ঠিক না বেটি? এটার কারণ কি? ইলমে ওহীর শিক্ষা নাই, পরকালের ভয় তাদের কাছে নাই। এই জন্য আল্লাহ রাসূলকে জিবরাইল দুইবার বলল, রাসূল বলছেন মা না বিকারিন, আমি পড়ুয়া নই। তৃতীয়বার যখন রাসূল বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সাথে সাথে আল্লাহ রাসূল পড়া শুরু করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষা করা, শিক্ষিত করা, ওইটা আপনার উপর দায়িত্ব, এটা আপনার উপর ফরজ। যদি দ্বীনি শিক্ষার সংমিশ্রণ আপনার সন্তানের লেখাপড়ার সাথে না থাকে, তাহলে লিখে রাখেন, এদেশের বহু পত্র পত্রিকায় এরকম বহু ঘটনা আছে। ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজের প্রফেসর, বাবা মা এখনো বৃদ্ধাশ্রমে অবস্থান করে, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, যার ছেলেটাকে মাদ্রাসায় পড়ে হাফিজুল কোরআন বানাইছে, আলেমে হাক্কানি রব্বানি তৈরি হয়েছে, এমন একজন হাফেজ আলেম, এমন একজন সত্যিকারের আলেমের মা বাবা বাংলাদেশের কোনো বৃদ্ধাশ্রমে নাই। জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য ভাই, যদি দুনিয়াও শান্তি চাও, পরকালেও শান্তি চাও, অবশ্যই সন্তানকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করতে হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহ দুনিয়াতেও আপনার জিন্দেগিটা চমকায়া দিবে, দুনিয়াতেও আল্লাহ ইজ্জত বাড়ায়া দিবে। আর রাসূল বলছেন মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালা
আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন কোন বাবা যদি তার সন্তানকে কোরআন শিক্ষায়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, এরপরে কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার পর হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে যদি তার জীবন গঠন করতে পারে, আল্লাহ তাআলা তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবে, জান্নাতে আল্লাহ প্রবেশ করে দিবে। ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহিম কুল্লিহিম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল বলেন শুধু শোনো, শুধুমাত্র সেই জাহান্নামের আগুন থেকে বাঁচবে না, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে সুপারিশের অধিকার দিবে। ওই হাফিজুল কোরআনের পিতা মাতারে সুপারিশ করে কিয়ামতের ময়দানে সে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র একজন নয়, দুইজন নয়, 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেবে। 10 জন কারা কারা ওইটা বলেই শেষ করে দেই। সিলেটের বহরপুর রহমাতুল্লাহ আলাইহি বলছেন 10 জন মানুষ কারা, যে 10 জন আজকের এই মাদ্রাসা থেকে যে 5 জন হাফিজুল কোরআন হইতেছে, এই 5 জন হাফিজুল কোরআন কিয়ামতের ময়দানে 10 জন মানুষ সে সুপারিশ করে জান্নাতে নেবে। এই 10 জন মানুষ কারা? সিলেটের গওয়াফি রহমাতুল্লাহ আলাইহি বলছে হাফিজুল কোরআনের মা, হাফিজুল কোরআনের বাবা, হাফিজুল কোরআনের শ্বশুর, হাফিজুল কোরআনের শাশুড়ি, হাফিজুল কোরআনের লজিং মাস্টার, হাফিজুল কোরআনের লজিং মাস্টার, হাফিজুল কোরআনের নানা, হাফিজুল কোরআনের দাদা, হাফিজুল কোরআনের নানি, হাফিজুল কোরআনের মা নানি। সুবহানাল্লাহ। তাইলে আমরা কি এরকম সৌভাগ্যশীল হইতে চাই না? এখন বলতেছে যে আমি হাফেজ হইতে পারছি না, আমার ছেলেও এরকম নাই, নাতিও নাই, কিন্তু এই নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় অনেক ছাত্র আছে, একটা ছাত্র আমার উপরে লজিং রাখিয়া তারে হাফেজ বানায় দেন, কিয়ামতের ময়দানে যেন আল্লাহ পাক তার সুপারিশে আমারে মাফ করে জান্নাত দিয়ে দেয়। রাজি আছি না ইনশাআল্লাহ? এরকম হইতে রাজি আছি না? আল্লাহ রাসূল বলছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহ রাসূল বলেন শুনো, কুন আলিমান, তুমি নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম যদি না হইতে পারো আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হওয়ার সুযোগ তোমার নাই, আও মুস্তামিআন, আলিমের কথা শুনতে শুনতে বান্দা তুমি আমল করতে দেখো, ওই সুযোগও নাই। আল্লাহ রাসূল 4 নম্বর বলেন আও মুহিব্বান, আলেমরে মহব্বত করো, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। রাসূল বলে ওই 4 এর বাইরে 5 নম্বর হয় না, মানে 5 নম্বরে গেলেই তুমি ফাতাহলিক ধ্বংস হয়ে যাবে। এখন আলেমরে মহব্বত করবেন, আলেমের কারখানা হইল এই নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। জুড়ে বলেন ঠিক না বেটে? আলেমের কারখানা হইল নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। আলেম তৈরি হয় এইখান থেকে। আমি শুনলাম প্রায় শতাধিকের উপর হাফেজ হইছে, প্রায় 30-35 জনের মতো আলেমও হয়ে গেছে তারা। ওইটা আপনাদের এলাকার জন্য সৌভাগ্য। বলেন আলহামদুলিল্লাহ। যেই মাদ্রাসা থেকে 100 জন হাফেজুল কোরআন তৈরি হইছে, এই এলাকার মানুষ যাদেরকে লজিং রাইকা খাওয়াইছে, টাকা দিছে, শ্রম দিছে, সাহায্য করছে, মাদ্রাসার মুহতামিম সাহেব হাফেজ মাওলানা ইয়াসিন সাহেবের কাছে আয়েশা বলছে হুজুর আমার একটা ছাত্র দেন, কি প্রয়োজন আপনি বলেন, জান লাগে মাল লাগে, আপনার পাশে রেখে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে আমার জান দিব, মাল দিব, রক্ত দিয়ে সহযোগিতা করব। আল্লাহ রাসূল বলছেন আও মুহিব্বান, যারা ওই ইয়াসিন সাহেবকে মহব্বত করছে, মাদ্রাসাতে মহব্বত কইরা ওই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত করার জন্য জান মাল কুরবানি করছে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে ওই মাদ্রাসার আলেমদেরকে মহব্বতের কারণে সুপারিশ করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে রাজি আছি তো সবাই? কারা কারা রাজি আছেন একটা হাত তুলবেন। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবার সন্তানদেরকে কবুল করো, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করো, দুনিয়া আখিরাতের এই সৌভাগ্য অর্জন করতে যেন পারি। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করো এবং এই মাদ্রাসাকে দিন তরাক্কি দান করো। ওইখান থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই হাফেজের ধারাবাহিকতা চালু রাখো। এই এলাকার মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আজকের মাহফিলের সর্বাধিক সফলতা কামনা করছি এবং এলাকাবাসীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।